আজ আমি কিছু কথা বলবো বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে। প্লিজ এড়িয়ে যাবেন না, একটু সময় নষ্ট করে দু চারটে কথা শুনুন। আমরা বড়রা বাচ্চাগুলোর জীবন নষ্টের জন্য অনেকটা দায়ী। তাদেরকে ছোটবেলা থেকেই পড়ালেখার জায়গা করে দিই আমাদের ঘুমানোর বিছানায়। এটা না করে ঘরটা আপনার যতই ছোট হোক, ঘরের একটা কোণে একটা চেয়ার একটা টেবিল বসিয়ে তাদেরকে পড়াশোনার সুন্দর একটা পরিবেশ করে দিতে পারি। তো বিছানায় বসে পড়লে কি ক্ষতি হতে পারে এবং চেয়ারে বসে পড়লে কতটা উপকার হয়, তো এই নিয়ে আমি প্রত্যেকটা বাবা মায়ের উদ্দেশ্যে আমার আজকের নিবেদন শিক্ষার আসন। আগেকার সেই দিনগুলো ছিল কত শান্ত। সন্ধে হলে পড়া শুরু, মন হতো কান্ত। টেবিল চেয়ারের পাশে থাকতো বইয়ের সারি। পড়তে বসে কত স্বপ্ন বুনতাম খুব তাড়াতাড়ি। এখনকার জীবন যেন বড়ই এলোমেলো। পড়ার জায়গায় এখন শুধুই বিছানাটা হলো। ঘুমানোর জায়গায় পড়া, সে তো হয় না মনোযোগ। মেরুদণ্ড আর ঘাড়ে বাড়ে নানান রোগ। চোখ থাকে বইয়ের কাছে, মনটা থাকে দূরে। ঘুমের রাজ্যে হারিয়ে যাই স্বপ্নের নতুন সুরে। পড়ালেখা হয়ে ওঠে যেন এক বিরক্তিকর কাজ। শৃঙ্খলাবোধের অভাব আজ সমাজের কাছে লাজ। চেয়ার টেবিলে বসে যদি পড়ালেখা হয়, মনোযোগ খুব বাড়ে, দূর হয় সব ভয়। মস্তিষ্ক বোঝে এটা কাজের জায়গা, আরামের নয়। সফলতার লক্ষ্যে এগিয়ে যাবে, করবে সব জয়। পড়া শেষে বইগুলো যেন থাকে সুশৃঙ্খল। অভ্যাস গড়ে তোলো, জীবনকে করো প্রাণোচ্ছল। চলো সবে ফিরে যাই সেই আগের দিনে। টেবিল চেয়ারে পড়ি, মন দিয়ে সবাই প্রাণপণে।